এই দেখ অঙ্কটা করাবো। এই দেখ শোন কি বলছে, এটা কত নম্বর অঙ্ক? এখানে নাম্বারিং দেখতে পাচ্ছি না, যাই হোক এই অঙ্কটা করছি। এটা মনে হয় 2015 সালে এসেছিল অনার্সে। কোশ্চেনটা দেখ কি বলেছে, ফলোয়িং ইজ দ্য রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ সিটি ক্লাব। কি বলেছে? সিটি ক্লাব। তারপর বলেছে ফর দ্য ইয়ার এন্ডে 31 ডিসেম্বর 2014। ঠিক আছে তো, তারপর বলছে রিসিটস অ্যান্ড পেমেন্ট দিয়ে দিয়েছে, তারপর সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিয়েছে। চ অঙ্কটা এক একটা করে করছি। তো দেখ প্রথমে লিখতে হবে ইন দ্য বুকস অফ সিটি ক্লাব, এটা লেখা হয়ে গেছে। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করতে বলেছে কোন ডেটের? 31 ডিসেম্বর 2014। দুটো ব্যালেন্স শিট করতে হবে, একটা হবে ওপেনিং ব্যালেন্স শিট মানে 1/1/14, একটা হবে ক্লোজিং ব্যালেন্স শিট 31/12/14। হয়ে গেল। প্রথমে কি বলেছে, টু ব্যালেন্স বিডি মানে ক্যাশের ওপেনিং ব্যালেন্স আর ব্যাংকের ওপেনিং ব্যালেন্স। তো ওপেনিং ব্যালেন্সে চলে আসবে, এখানে লিখবো ক্যাশ বলে। ক্যাশ কত টাকা লিখবো? 1650 টাকা। ঠিক আছে। আর ব্যাংক কত লিখবো? ব্যাংক লিখবো 7800 টাকা। ব্যাংক লিখবো 7800 টাকা। হয়ে গেল। সঙ্গে সঙ্গে ক্লোজিং ব্যালেন্সে চলে যা। ক্লোজিং ব্যালেন্সে দেখ এখানে রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট দিকে কি দেখতে পাচ্ছি, বাই ব্যালেন্স সিটি ক্যাশ এত ব্যাংক এত, মানে ক্লোজিং ব্যালেন্সে চলে আসবে ক্যাশ এত টাকা। কত টাকা ক্যাশ? ক্যাশ ছিল 2450 টাকা। ব্যাংক ছিল কত টাকা? 23850। দেখ তোদের এই অঙ্কটা আলাদা করে কিছু বোঝানোর নেই, জাস্ট কয়েকটা আইটেম হয়তো জানিস না কোথায় বসবে সেটা একটু বলেই দেবে, আর কিছু বোঝানোর নেই, শেখানোরও কিছু নেই, সবই জানিস, শুধু বলেই দেবে কোনটা কোথায় বসবে যদি অজানা থাকে। তারপর কি বলেছে দেখ, সাবস্ক্রিপশান কি বলেছে, ওয়ার্কিংস চলে যেতে বলেছিলাম, আমরা শিখিয়েছিলাম ওয়ার্কিংসে, তাই তো ওয়ার্কিংসে যেতে বলেছিলাম। এখান দিয়ে লিখছি সাবস্ক্রিপশান, এখানে লিখ সাবস্ক্রিপশান ফর দ্য ইয়ার, কোন বছরের অঙ্ক করছি আমরা? 2014 সাল, লিখো ফর দ্য ইয়ার 2014। ঠিক আছে, সাবস্ক্রিপশন ফর দ্য ইয়ার 2014। কি লিখতে হয় এখানে? অ্যাজ পার রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, অ্যাজ পার রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা তোদের পরীক্ষায় যদি ইনকাম এক্সপেন্ডিচার আসে আর সিঙ্গেল এন্ট্রি আসে, কোন অঙ্ক করবি? ইনকাম এক্সপেন্ডিচারই করবি, ইনকাম এক্সপেন্ডিচার করবি। সিঙ্গেল এন্ট্রি যদি এখনো শেখায়নি তবু বলছি ইনকাম এক্সপেন্ডিচারই করবি, এটা করতে অনেক কম সময় লাগবে। আর যা করেছি এর বাইরে কিছু আসবে না। অ্যাজ পার রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট কত টাকা দিয়েছে দেখা যাক, বল। রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে কত টাকা শো করছে? 42,000 টাকা। তোরা বলিস না স্যার ব্যাকেটে 1000 টাকা দিয়েছে, ও বাদ দে, ব্যাকেট কি বলে ব্যাকেটটা ভুলে যা। অ্যাকচুয়ালি আমাকে বল রিসিপ্ট পেমেন্টে কত টাকা দেখতে পাচ্ছিস? সাবস্ক্রিপশন 42,000 টাকা দেখতে পাচ্ছি। বলবি স্যার ওর মধ্যে 1000 টাকা ইনক্লুড আছে, তাহলে 41,000 টাকা না, পেয়েছিস তো 42, তুই 42ই লেখ, যত টাকা পেয়েছিস তত টাকাই লেখ। ঠিক আছে তো 42,000 টাকা লিখে দিলাম। আস্তে আস্তে কোনো তাড়াহুড়া নেই, এই জায়গাটা শুনতে হবে। ব্যাকেটে বলেছিল 2013 সাল, মানে আগের বছরের সাবস্ক্রিপশন কত ছিল? 1000 টাকা। জলি আগের বছরে কত টাকা পেয়েছে সাবস্ক্রিপশন? তো মানে আগের বছরে 1000 টাকা পেয়েছে, মানে আগের বছরের আগের আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। তার মানে আমার কথা মন দিয়ে শোন, আগের বছরে কত টাকা পেয়েছে? 1000 টাকা পেয়েছে। আচ্ছা আগের বছরের বাকি কি 1000 টাকাই ছিল? আমার তো আগের বছর বাকি বেশিও থাকতে পারে, তাই তো? হ্যাঁ এটা বলিস না, এই শোন এদিক শোন, কথাগুলো শোন। আগের বছরের বাকি আমার 1000 টাকার বেশি থাকতে পারে, কিন্তু আগের বছর বাকি 1000 টাকার কম থাকতে পারে। দেখা গেলো আগের বছর বাকি ছিল 500 টাকা, 1000 টাকা দিয়ে দিই, এরকম কোনোদিন হবে? আগের বছরের বাকি ছিল 500 টাকা, 1000 টাকা দিয়ে এরকম কোনোদিন হবে? না, এরকম হবে না। তার মানে আগের বছরের বাকি ছিল হয় 1000 টাকা বা 1000 টাকার বেশি। এবার আমি কি করে বুঝবো কত টাকা বাকি ছিল আগের বছর? সেটা আমাকে কোথায় বলে দেবে? অ্যাডজাস্টমেন্টে বলে দেবে। দেখ অ্যাডজাস্টমেন্টে নিশ্চয়ই বলে দিয়েছে। কি বলেছে অ্যাডজাস্টমেন্টে দেখ, সাবস্ক্রিপশন ইন এরিয়ার, এরিয়ার মানেই কিন্তু বাকি, আউটস্ট্যান্ডিং। আগের বছর কোনটা? এই 31/12/13 হচ্ছে আগের বছর। আগের বছর কত বাকি ছিল জলি? আগের বছর বাকি ছিল 1200। কত বাকি ছিল বল আগের বছর? তার মধ্যে কত টাকা পেয়েছি? বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? আচ্ছা বল, তুই বল দেখি 1200 টাকা কোথায় পোস্টিং হবে? ওপেনিং ব্যালেন্স শিটে। ওপেনিং ব্যালেন্স শিটে লিখবি কি আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, মানে আগের বছরের বাকি কত ছিল? 1200 টাকা। তা আগের বছরের বাকি আগের বছর ব্যালেন্স শিটে চলে যাবে। তাহলে এখানে লেখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন বলে কত টাকা? 1200 টাকা। কোনো ডাউট থাকলেই বলবি, কোনো ডাউট থাকলে আগের বছর বাকি ছিল 1200 টাকা। তার মধ্যে
আগের বছরের এই বছর এবার বলি এই বছর সাবস্ক্রিপশন পেয়েছি। আবার শোন, এই বছর আমি সাবস্ক্রিপশন বাবদ কত টাকা পেয়েছি? 42,000 টাকা। তার মধ্যে আগের বছরে কত টাকা ছিল? 1,000 টাকা। তুই এখানে কিন্তু ভুল করে 1200 টাকা বাদ দিতে পারিস না। তুই পেয়েছিস কত? 1,000 টাকাই বাদ দিবি। তাহলে এখান দিয়ে মাইনাস কর, কি লিখবি বল? আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন বলে। কোন সাল? 2013 সাল। কত টাকা? 1,000 টাকা। অনেক কোশ্চেন। এইখানে যদি আমি তোকে কতগুলো কথা বলেছি, মন দিয়ে শোন, আমি সব বলবো, আমি তোকে একটা একটা করে কথা বলছি, এটা মন দিয়ে শোন। যদি কোশ্চেনে যে সাবস্ক্রিপশন 42,000 টাকা বলে তার ব্যাকে যদি ইনক্লুডিং 1,000 টাকা না বলেই তো, তাহলে কিন্তু এখানে 1200 টাকায় বাদ দিতি। কি প্রীতি, তাই তো? যদি 1,000 টাকা না বলতো তাহলে এখানে 1200 টাকায় বাদ দিতি। বাকি আছে কিন্তু এখনো 200 টাকা। পরে দেখা যাবে কি করতে হবে। এই 200 টাকা কি করতে হবে সেটা পরে দেখবো। এত অবধি এই দুটো পয়েন্ট মাথায় ঢুকেছে? তাহলে কি এটা ঘুরিয়ে দিয়েছিল? এই জায়গাটা 1,000 টাকাটা ঘুরিয়ে দিয়েছিল, এই জায়গাটা তোকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার কি বলেছে? এই বছরে কত টাকা বাকি আছে বল? এই বছরে কত টাকা বাকি আছে? 4,200 টাকা। আচ্ছা, এই বছরের বাকি কোথায় চলে যাবে? এই বছরের ব্যালেন্স শিটে। এই বছরের ব্যালেন্স শিট মানে এখানে লেখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন বলে 4,200 টাকা। ভালো অঙ্ক, বেশ। তাহলে 4,200 টাকা হলো তো। আর একটা কোথায় বসবে পোস্টিং জলি? এই 4,200 একটা পোস্টিং করলাম, আর একটা কোথায় বসবে? এই যে সাবস্ক্রিপশনে যোগ হবে, কারণ এই বছরের সাবস্ক্রিপশন বলে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত সাল? 2014 সাল বলে 4,200 টাকা হলো। এত অবধি হয়েছে তো? এবার দেখ, বলেছে সাবস্ক্রিপশন অ্যাডভান্স। আচ্ছা, কে বলবি? এই বলতো প্রীতম, অ্যাডভান্স সাবস্ক্রিপশন আমাদের কি অ্যাসেট না লাইবিলিটি? ছোট অ্যান্সার, লাইবিলিটি। যেটুকু বল সেটুকুই বলবি। তার মানে ওপেনিং অ্যাডভান্সটা কোন ব্যালেন্স শিটে বসবে? ওপেনিং ব্যালেন্স শিটে। তো ওপেনিং ব্যালেন্স শিটে লেখ এখানে অ্যাডভান্স সাবস্ক্রিপশন, এখানে লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন। কত টাকা বলেছে ওপেনিং? ওপেনিং বলেছে 450 টাকা। সাথে সাথে ডবল পোস্টিং হবে। একদম আমরা জানি এখানে আমাদের কোনো কোশ্চেনই থাকবে না, ডবল পোস্টিং হবে। তার মানে অ্যাডভান্স সাবস্ক্রিপশন আগের বছরের অ্যাডভান্স, মানে এই বছরের ইনকাম, হ্যাঁ কি না? আগের বছরের অ্যাডভান্স এই বছরের ইনকাম, তার মানে নেব। এখানে লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন, এখানে লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন। কোন সাল? 2013 সাল। কত টাকা? 450 টাকা। হয়ে গেল। কিভাবে ডবল পোস্টিং করছে এগুলো মাথায় রাখবি, নাহলে অঙ্ক ভুল হবে। সঙ্গে সঙ্গে ডবল পোস্টিং করবি। তারপর কি বলেছে? এই বছরের শেষে অ্যাডভান্স কত দেখাচ্ছে? 1200 টাকা। আচ্ছা, এই বছরের অ্যাডভান্স কোন ব্যালেন্স শিটে যাবে? এই বছরের ব্যালেন্স শিটে যাবে। তাহলে এখানে বসবে লাইবিলিটি সাইডে, লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন বলে কত টাকা বলেছে? 1200 টাকা, তাই তো? আচ্ছা, এই বছর অ্যাডভান্স পেয়েছি, এটা কি এই বছরের ইনকাম? পরের বছরের ইনকাম। তাহলে এই বছরে নেওয়া উচিত না, বাদ দেব। বাদ দিয়ে লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন বলে, অ্যাডভান্স সাবস্ক্রিপশন কত টাকা? 1200 টাকা। ঠিক আছে, 2014 সাল। তুই একটা 200 টাকার কেস বলছিলি না জলি? এই জলি একটা কেস বললো, 200 টাকার কেস। কি হয়েছে জানিস তো? শুনবি। আগের বছর বাকি ছিল 1200 টাকা। আগের বছর বাকি ছিল 1200 টাকা, তার মধ্যে 1,000 টাকা পেয়েছে। আগের বছর কত টাকা বাকি আছে? 200 টাকা। আর এই বছরের শেষে কত টাকা বাকি বলেছে? টোটাল 4,200 বলেছিল। এই বছরের শেষে 4,200 টাকা বাকি আছে। তার মানে 200 টাকা আগের বছরে, 4,000 টাকা এই বছরে। ওরা তোকে করে দিয়েছে। হ্যাঁ, এই তো এখানে বলে দিয়েছে। এখানে দেখ, এই যে বলেছে, এই দেখ। আরে নর্মাল জিনিস, এইগুলো প্রথম ক্লাসে বলেছিলাম, ভুলে গেছিস? এটা প্রথম ক্লাসে বলেছিলাম। এদিক টাকা। প্রথম ক্লাসে বলেছিলাম কি? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে কি থাকে? অ্যাজ অন বলেছিলাম, একটা কেস বলেছিলাম। অ্যাজ অন মানে কি? এখানে দেখ দেখাচ্ছে যে, এখানে দেখ ভালো করে শোন, লাইনটা মন দিয়ে শোন। শুনছিস? বলবো আবার, রিপিট করছি। বলেছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস অ্যাজ অন। বলেছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস অ্যাজ অন। অ্যাজ অন মানে কি? এখনো পর্যন্ত কত টাকা ব্যালেন্স আছে। এবার বুঝেছিস? আশা করি বুঝেছিস না? এখনো পর্যন্ত ব্যালেন্স আছে কত টাকা? সাবস্ক্রিপশন 4,200 টাকা। এখনো পর্যন্ত 4,200 টাকা ব্যালেন্স আছে। তার মানে আগের বছরের ব্যালেন্সটা তো এর মধ্যে ইনক্লুড থাকবে, হ্যাঁ কি না? এখনো পর্যন্ত ব্যালেন্স আছে মানে কি? আগেরটা ব্যালেন্সও থাকবে এর মধ্যে। 4,200-র মধ্যে আগের বছর 200 টাকা আছে। তার মানে এই বছরে কত? 4,000 টাকা। অনেকে হয়তো ভাববেই না, আমি তোকে কি বললাম, অনেকে হয়তো 4,200 ডাইরেক্ট লিখলে মিলে যাবে। কিন্তু কি করে হলো? এই বছরের 4,000, আগের বছরের 200। যদি বুঝতে অসুবিধা হয়, আমি তাও বলেছি কোন জায়গাটা দেখবি। ফার্স্ট যে ভিডিও দিয়েছি, একদম পুরো লাস্ট অঙ্কটা। লাস্ট অঙ্ক কি তার আগের অঙ্ক, ঠিক আছে? ওখানে দেখবি ডিটেলসে করেছি অ্যাজ অন বলে। মনে পড়ছে তো কোন জায়গাটা? একবার দেখে নিবি, একদম পুরো মাথায় পুরো মনে পড়ে যাবে। ঠিক আছে তো? বুঝতে পারলি কি বলতে চাইলাম? আমি যা বলেছি পুরো পরিষ্কারভাবে লিখে দিয়েছে।
তুই যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা এখানে পেয়ে গেলি। আচ্ছা, তার মানে বুঝতে পারলি ওখানে ওইগুলো কেন করিয়েছিলাম, বুঝতে পেরেছি? ওইগুলো দেখ সব কিছু থাকবে। বলি এখনো পর্যন্ত ওইগুলো আসেনি, এখন কেন আসলো? এখন লাস্টের দিকে আসলো, কোনো না কোনো জায়গায় পেয়ে যাবি। তাহলে বুঝতে পারলি তো? কোশ্চেন আছে বল, 4200 নিয়ে আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা দেখ, আর কি বলবো বল, নর্মাল জিনিস ধর, আমি তোকে বলছি এই যে ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছি আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 4200 টাকা আছে, মানে এই বছরের শেষে একদম এই তারিখে দেখতে পাচ্ছি 4200 টাকা ব্যালেন্স আছে। এখনো পর্যন্ত বাকি আছে সাবস্ক্রিপশন কত টাকা? 4200 টাকা বাকি আছে। তার মানে কি আগের বছর বাকি ছিল না 200 টাকা, সেই 200 টাকা কোথায় আছে? তো নিশ্চয়ই এর মধ্যেই আছে। তোর যদি অসুবিধা হয় তুই আলাদা করে লিখতে পারিস। 4200 টাকা কী করে হলো? ধর আগের বছরে কত ছিল? 2013 তো, আর এটা 2014। 2013 সালে 200 আর 2014 সালে 4000, মনে পড়ছে এরকম করেই করেছিলাম। আচ্ছা তাহলে এই পার্টটা পুরো কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ কি না? সাবস্ক্রিপশন কমপ্লিট। দেখে আমি প্রথমে সবার প্রথম সাবস্ক্রিপশনটাই করি, তারপর কি বলেছে? সেল অফ ওল্ড ফার্নিচার সবার লাস্টে করব, সবার লাস্টে করবো। এখন ধরবেন কোনটা বল? ও ওটা তো করতে পারবো, ওটা পরে করছি, শুনে নে, করছি পরে। সেল অফ ওল্ড ফার্নিচার সবার লাস্টে করবো, ফার্নিচার ট্রিটমেন্টে সবার লাস্টে করবো। সেল অফ ওল্ড নিউজ পেপার লিখে দে। আচ্ছা এখানে লেখ আগে বাই সাবস্ক্রিপশন, এখানে লেখ বাই সাবস্ক্রিপশন। যোগ করেছিস প্রীতি? যোগ করেছিস? 42 থেকে একবার দিলে 41, 41,000 4200 যোগ করলে হচ্ছে 45,200, 45,200 থেকে 1200 বাদ দিলে কত হয়? 44,450। ঠিক বলেছিস, 44,450। তাহলে এখানে বসে গেলে 44,450। ভালো অঙ্ক, খুব ভালো লাগলো অঙ্কটা দেখে আমার। লিখেছিস তো? আচ্ছা এবার কি বলেছিল? এবার বলেছিল তোর সেল অফ ওল্ড নিউজ পেপার 200 টাকা। এখানে লিখবো ইনকামে, জানি আমরা, এগুলো নিয়ে অসুবিধা নেই। সেল অফ ওল্ড নিউজ পেপার, টাকা। তারপর কি বলেছে? তা বলছে ডোনেশন কত বলছে? 5,000 টাকা। নিশ্চয়ই অ্যাডজাস্টমেন্ট বলেছে, দেখ বলেছে ডোনেশন লাস্ট লাইনে বলেছে, পেয়েছিস খুঁজে কোন জায়গাটা? একদম লাস্ট লাইনে ডোনেশন উড, কোথায় জন্য দেখলাম, ও দাঁড়া, ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট 50% অফ দ্য ডোনেশন রিসিভ উড বি ক্যাপিটালাইজড। ডোনেশন যত টাকা পেয়ে যায় তার মধ্যে 50% বলেই দিল ডোনেশন, কোনো ঝামেলাই নেই। তো ডোনেশন কত ছিল? 5,000 টাকা, তার মধ্যে 50% ক্যাপিটালাইজড, তার মানে 50% ক্যাপিটালাইজ আর বাকি 50% রেভিনিউ চলে যাবে তো ইনকাম এক্সপেন্ডিচারে। ডোনেশন হচ্ছে আমাদের ইনকাম সাইডে বসে, তাহলে ইনকাম সাইডে লেখ বাই ডোনেশন বলে, কত টাকা ছিল? 5,000 টাকার উপর 50%, 2,500 টাকা। আর এখানে বসবে ক্যাপিটাল ফান্ড বলে লিখি আমরা, ক্লোজিং ব্যালেন্স শিটে ক্যাপিটাল ফান্ড বলে লিখবো। ওপেনিং এখন পর্যন্ত বের করতে পারিনি, এর সাথে যোগ করব কি? ডোনেশন, তাই তো? ডোনেশন কত লিখবো? 2,500 টাকা। আমার এখানে জায়গা নেই, তোরা অবশ্যই লিখবি এই ডোনেশনের প্যাকেটে লিখ 5,000 বিয়োগ 2,500, বুঝেছিস তো? 5,000 মাইনাস 2,500, কি বললাম? 5,000 এখানটা লিখবি, 5,000 মাইনাস 2,500 লিখে দিয়েছিস তো? আশা করি লিখে দিয়েছিস। 5,000 মাইনাস 2,500 বলবো, এরপর বলবো। আচ্ছা ডোনেশন হয়ে গেল। তারপর কি বলেছে? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। জলি, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত টাকা দিয়েছে? 2,000 টাকা। তো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কোথায় বসে? ইনকামে লেখ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 2,000 টাকা। ইনকামে লেখ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 2,000 টাকা। তো বল, আমি 2,000 টাকা ইন্টারেস্ট পেয়েছি, আমার যদি ইনভেস্ট করা না থাকতো তাহলে কোনো ইন্টারেস্ট পেতাম? তাহলে ইনভেস্ট নিশ্চয়ই করা ছিল। দেখ ব্যাকেটে বলে যে কস্ট অফ ইনভেস্টমেন্ট 20,000 টাকা, তার মানে ইনভেস্ট করা ছিল কত? 20,000 টাকা ইনভেস্ট করা ছিল। ইনভেস্টমেন্ট আমাদের অ্যাসেট। আচ্ছা কোন ব্যালেন্স শিটে বসবে? ওপেনিং ব্যালেন্স শিটে বসবে। সেটা পরের কথা, দুটোর পর। আগে হচ্ছে ওপেনিং ব্যালেন্স শিট। আমি ইন্টারেস্ট পেয়েছি 2,000 টাকা। কত টাকা ইন্টারেস্ট পেয়েছি? 2,000 টাকা। নিশ্চয়ই আমার ইনভেস্ট করা ছিল, আর ইনভেস্ট করা ছিল মানে আগে থেকেই ইনভেস্ট করা ছিল, মানে ওপেনিং ব্যালেন্স শিটে বসছে। তো ওপেনিং ব্যালেন্স শিটে লেখ ইনভেস্টমেন্ট 20,000 টাকা। এবার তোদের লক্ষ্য করতে হবে এই বছর কোনো ইনভেস্টমেন্ট কিনেছিস? এই বছর কি কোনো ইনভেস্টমেন্ট কিনেছি? দেখা যাক।
না এই বছর ইনভেস্টমেন্ট কেনার কথা কিছু বলেই নি, তার মানে এই ইনভেস্টমেন্টটাই ছিল আমার, ঠিক আছে। আগে যে ইনভেস্টমেন্ট ছিল সেটাই আমার ইনভেস্টমেন্ট 20,000 টাকা করা ছিল। যদি এই ইনভেস্টমেন্টের টাকাটা তুলে না নিই তাহলে এই ইনভেস্টমেন্টটাই আমার থাকবে বছরের শেষে। তাহলে এখানে লেখ ইনভেস্টমেন্ট 20,000 টাকা। আচ্ছা তারপর কি বলেছে, তারপর বলছে এন্ডোমেন্ট ফান্ড। প্রথম ক্লাসেই লিখিয়ে দিয়েছিলাম এন্ডোমেন্ট ফান্ড, দেখবি ওখানে নোটটা লেখা ছিল, ঠিক আছে। এন্ডোমেন্ট ফান্ড, ঠিক আছে। আর যে কোনো ধরনের ফান্ডই হচ্ছে লাইবিলিটি, যে কোনো ফান্ড আমাদের লাইবিলিটি, যে কোনো ধরনের ফান্ড, এনি কাইন্ড অফ ফান্ড দ্যাট ইজ লাইবিলিটি, যে কোনো ধরনের ফান্ড লাইবিলিটি। তাহলে এন্ডোমেন্ট ফান্ড কোথায় চলে যাবে, লাইবিলিটি সাইডে চলে যাবে। লাইবিলিটি লাইবিলিটি বারবার বলছি, কী বললাম, যে কোনো ধরনের ফান্ড, কী বললাম, যে কোনো ধরনের ফান্ড হচ্ছে লাইবিলিটি। ফান্ড ইনকাম নয়, ফান্ড হচ্ছে, ফান্ড মানে কোনো একটা পারপাস, মানে ফান্ড মানে কি এই পারপাসে খরচ করার জন্য তুমি টাকাটা পেয়েছো, এন্ডোমেন্ট ফান্ড, এটা হচ্ছে এক ধরনের লাইবিলিটি। তো লাইবিলিটি সাইডে চলে যাবে। লাইবিলিটিতে কোন কোন ব্যালেন্স শিটে যাবে, ওপেনিং না ক্লোজিং, ক্লোজিং ব্যালেন্স শিটে যাবে। ওপেনিং ব্যালেন্স শিট তো যাবে না, এখানে দিয়েছে কোথায়, এই আইটেমটা কোথায় দিয়েছে, রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে দিয়েছে, মানে এই বছরের আইটেম, তার মানে কোথায় যাবে, ক্লোজিং ব্যালেন্স শিটে। এখানে লিখছি ক্লোজিং ব্যালেন্স, নিচের দিকে লিখ এন্ডোমেন্ট ফান্ড, কি লিখবো, এন্ডোমেন্ট ফান্ড। শুধু এইটুক মাথায় রাখ, আমি কি বললাম, যে কোনো ধরনের ফান্ড, ধর সাপোজ ধর পরীক্ষায় অঙ্ক করছিস, তোর কোনো একটা ফান্ড এসে তুই বুঝতে পারছিস না, সাপোজ, তার মানে কি বললাম, যে কোনো ধরনের ফান্ড কি হয় আমাদের লাইবিলিটি হয়, এটা তো বুঝতে পারলি, ফান্ড লাইবিলিটি, লাইবিলিটি সাইডে বসবে। এটুক তো মাথায় রাখলি, ধর তুই পরীক্ষার হলে ধর আমি নেই, সাপোজ তোর কোনো একটা ফান্ড চলে, তুই কী করে করবি তখন, তোকে তো জানতে হবে ফান্ডটা কি। হ্যাঁ স্যার বলেছিল ফান্ড মানে লাইবিলিটি, লাইবিলিটি সাইডে বসিয়ে দিবি। কত টাকা বলেছিল বল, 20,000 টাকা। ওইটা দেখে নিবি, ভিডিওতে দেখবি লেখা আছে এন্ডোমেন্ট ফান্ড জিনিসটা কি, ওখানে ডিটেলসে লেখা আছে, একবার দেখে নিবি, পড়ে নিবি, না বলতে পারলে বলবি, আমি বুঝিয়ে দেবো। আচ্ছা তারপর কি বলছে, প্রসিডস অফ কনসার্ট। আচ্ছা এটা ক্লাব, তাই তো, সিটি ক্লাব, কোনো কোনো কনসার্ট হচ্ছে, শুনছিস তো, কোনো কনসার্ট হচ্ছে, সেখান দিয়ে প্রসিডস, প্রসিড মানে কি, টাকা আসছে, তার মানে ইনকাম হলো তো। ইনকাম হলে কোথায় বলবি জানিস, প্রসিডস অফ কনসার্ট। আচ্ছা প্রীতি দেখ তো, ফোনে ফোনে দেখ, এই কনসার্টের জন্য কি কোনো খরচ হয়েছে, দেখে নে, কোনো খরচ বলে যে না প্রসিডসের জন্য, এই এর জন্য কোনো খরচ হয়নি, তার মানে ইনকাম সাইডে দেখি যে পুরো লেখ বাই প্রসিডস অফ কনসার্ট। কত টাকা বলেছে, কত টাকা বলেছে, 2,000। তারপর কি বলেছে, এটা জানিস কি তোরা, এই গল্পটা জানিস, এরপরে যে গল্পটা বলেছে কি বলেছে দেখ, অ্যাডভার্টাইজমেন্ট ইন সুভিনিয়ার, জানিস, বলবো এটা, দেখেছিস সুভিনিয়ার, দেখেছিস কখনো, অ্যাডভার্টাইজমেন্ট মানে কি, অ্যাডভার্টাইজমেন্ট মানে কি, বিজ্ঞাপন। তোরা তো বলবি স্যার অ্যাডভার্টাইজমেন্ট তো খরচ, কি হতে পারে, তোর স্যার অ্যাডভার্টাইজমেন্ট তো বিজ্ঞাপন, খরচ, খরচ তো পেমেন্ট সাইডে থাকা উচিত, এই রিসিপ্ট সাইডে দিয়েছে কেন। দেখ আমি তোকে বলছি অ্যাডভার্টাইজমেন্ট সুবিনার, ধর আমি ধর পড়াচ্ছি, তো আমি তো নিশ্চয়ই কখনো অ্যাড দিতে পারি, অ্যাড দিতে পারি না, ভালো করে শোন, ভালো করে শোন, মন দিয়ে শোন। ধর পাড়ার পুজো হচ্ছে, আচ্ছা তোরা দেখিস বড় বড় প্যান্ডেলে কি পুজো দেখতে যাস তো, দেখবি না কোথাও তোর তোর বাজাজের অ্যাড দেওয়া থাকে, কোথাও এশিয়ান পেন্টসের অ্যাড দেওয়া থাকে, থাকে না, মানে ওরা কি স্পন্সার করে, তো তার জন্য কি ওরা এমনি এমনি তো স্পন্সার করে না, ওরা স্পন্সার করলে সাথে সাথে ওদের অ্যাডটা দিতে হবে, বুঝতে পারছিস তো। তার মানে কি, ধর পার্টিকুলার ধর সিওমি স্পোর্টিং ক্লাব পুজো করছে, ও কত স্পন্সার পাচ্ছে না, তাহলে কি সিওমি স্পোর্টিং ক্লাবের ইনকাম হচ্ছে না খরচ হচ্ছে, এটাকে বলে অ্যাডভার্টাইজমেন্ট সুভিনিয়ার। এটা স্পন্সার করলো, আমি এবার অ্যাডভার্টাইজমেন্ট সুভিনিয়ার, যেমন আমার পাড়ায়, যেমন কোনো পাড়ায় যখন ফাংশন হয়, আমাদের বলে অ্যাডভার্টাইজমেন্ট দিতে, কেমন বিভিন্ন প্যাকেজ থাকে, 1,000 টাকা থেকে শুরু হয়ে 10,000, 20, 30,000 টাকা অবধি যায়, ঠিক আছে, যে যেমন প্যাকেজ নেয়, যে যেমন খুশি প্যাকেজ নেয়, মানে বুঝতে পারলি তো। একটা দেখবি ম্যাগাজিন বেরোয়, আমাদের পাড়ায় একটা যে আছে, বিভিন্ন পাড়ায় থাকে এরকম একটা ম্যাগাজিন বেরোয়, ম্যাগাজিনগুলো যখন পুজোটা কমপ্লিট হয়ে যাবে না, 3 মাস 4 মাস পরে এই ম্যাগাজিনগুলো সবার কাছে দেয়, সবার কাছে ম্যাগাজিনগুলো দেয়, তার মানে কি ওখানে আমার অ্যাড থাকবে, এরকম আমার অ্যাড না, এরকম বিভিন্ন যারা ওই অ্যাড দিয়েছে সবার নাম থাকবে লেখা, ঠিক আছে। অনেকে জানতে চায় ফ্রন্ট পেজ, বুঝছো, বিভিন্ন রকম ব্যাপার থাকে, গল্প, অ্যাডভার্টাইজমেন্ট সুভিনিয়ার। তো সেক্ষেত্রে ক্লাবের মোট কথা বলতে চাইলাম, এই যে আমি যে অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, আমার তো খরচ হলো, ক্লাবের কি হলো, ক্লাবের ইনকাম, বুঝতে পারলি। অ্যাডভার্টাইজমেন্ট সুভিনিয়ার জিনিসটা কি বুঝেছিস, আমি পরে দেখাবো, আমি বের করে দেখাবো অ্যাডভার্টাইজমেন্ট সুভিনিয়ার জিনিসটা কি, মানে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয় এরকম, পাড়ায় ফাংশন হলে অনেক জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেয় এরকম, ক্লাব মানে ক্লাবের ইনকাম, যে দিচ্ছে তার খরচ, বুঝতে পারলি তো, সুভিনিয়ার বলে। তো বল তাহলে ইনকাম তো ক্লাবের, বুঝতে পারলি, অ্যাডভার্টাইজমেন্ট সুভিনিয়ার জিনিসটা বুঝতে পেরেছিস। তো লেখ বাই, এখানে লেখ বাই অ্যাডভার্টাইজমেন্ট in souvenir, SOUVENIR,
VENIR কত টাকা দিয়েছে রে? 2400। এই যেমন আমাদের এখানে একজন LICর এজেন্ট আছে, ও চাইছে কি লোকে জানুক, কেননা এই যে ম্যাগাজিনগুলো না শুধু ম্যাগাজিনগুলো পাড়ার লোকের কাছে যাবে না, বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে যায় ম্যাগাজিনগুলো, ঠিক আছে? ও চাইছে যে না জানুক আমি যে LIC করি। আমার কথাটা বুঝতে পারলি তো? শুনছিস তো কি বললাম? আমার কথাটা জানুক লোকে, তাহলে কি ওকে ফোন করবে সবাই, ওর কাছ থেকে সবাই LIC করাবে। আমার কথাটা বুঝতে পারলি তো? ব্যাপারটা হচ্ছে এরকমই। এবার যে যত বেশি টাকা দেবে, একটা ধর এরকম যে একটা লম্বা পেজ দেখতে পাচ্ছিস, এই সুবিনিয়ার গল্পটা বলছে, এরকম যে লম্বা পেজ হয় না, কেউ যদি মনে করে না পুরো পেজে আমার ছবিই থাকবে, পুরো আমার একটা থাকবে, তাকে পুরো মানে সেরকম টাকা দিতে হবে। কেউ যদি মনে করে যে না, কেউ যদি মনে করে আমি 1000 টাকা দেবো, তার ধর এইটুকু এরকম সাইড থাকবে, এরকম সাইড একটুখানি, বুঝতে পারলি তো? টাকার ওপর এরকম পেজটা হয়। কি বললাম বুঝতে পারছিস তো গল্পটা? এরকম বিভিন্ন থাকে, কিছু গোল্ড সোনার দোকান করে, অনেকে করে, কিছু প্রমোটাররা দেয়। যে যত বেশি টাকা দেবে তার একটা তত বড় করে ছাপা হবে। গল্প বুঝেছিস? আচ্ছা, এই দেখ শোন, 2400 টাকা হয়ে গেল। দেখ আমার কি হয়ে গেল, ইনকাম সাইড হয়ে গেল। এবার এক্সপেন্স সাইড করবে একটা করে। বল, স্যালারি টু সেক্রেটারি 24,000 টাকা, ডেবিটে লেখ। টু স্যালারি কত? 24,000 টাকা। তোরা লিখবি কিন্তু স্যালারি টু সেক্রেটারি, আমি শুধু স্যালারি লিখলাম। অনারিয়াম আগের দিন বলেছিলাম কিন্তু অনারিয়াম খরচ ডেবিটে লেখ, টু অনারিয়াম। কত বলছে অনারিয়াম? 10,000 টাকা। নেক্সট কি বলেছে? ওয়েজেস খরচা, ডেবিটে লেখ। সরি, ওয়েজেস 4,400 দিয়েছে। তারপর কি বলেছে? চ্যারিটি, এটাও তো খরচ। চ্যারিটি মানে বুঝিস তো? 15,000 টাকা কেউ ক্লাবকে চ্যারিটি দিয়েছে, ডোনেট করেছে, বুঝিস তো কিছু? তো চ্যারিটি আমরা শিখছি 11 থেকে শিখেছি চ্যারিটি। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি লিখে দে, খরচা বলে 1800 টাকা, টু প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি। কত টাকা? 1800 টাকা। তারপর পোস্টেজ 650 টাকা। তারপর রেটস অ্যান্ড ট্যাক্সেস 2400 টাকা। আপকিপ অফ ল্যান্ড, এটাও আগে একটা অঙ্ক ছিল তো প্রীতি? না, ল্যান্ড ছিল, ওটা আপকিপ অফ ল্যান্ডে ছিল। আপকিপ, হ্যাঁ, ক্লাব গ্রাউন্ড ছিল, আবার আপকিপ অফ ল্যান্ডও ছিল। মানে এটা কি বলতো, ল্যান্ড আছে না, ওটাকে একটু, ঠিক আছে তো? তাহলে আপকিপ অফ ল্যান্ড। কত টাকা দিয়েছে? 2,500 টাকা। নেক্সট, স্পোর্টস ম্যাটেরিয়াল অ্যাডজাস্টমেন্ট বলেছে কিছু না, তাহলে খরচা হিসেবে ট্রিট করে দে, খরচ দেখিয়ে দে এটাকে। 3,500 টাকা। না, এখানে আমি কিছু ধরতে পারছি না, নর্মাল জিনিস। স্পোর্টস ম্যাটেরিয়াল সম্পর্কে আমাকে ডিটেলস বলেইনি। স্পোর্টস ম্যাটেরিয়াল বিভিন্ন খেলার জিনিস হতে পারে, সে এমন খেলার জিনিস হয়েছে এই বছর কিনলাম, এই বছরই তোর ইউজ করে ফেলেছি, এই বছর কিনেছি এই বছরই ইউজ করে ফেলেছি, সুতরাং আমি এটাকে অ্যাসেট ধরতে পারবো না। আমাকে বলেই তো হবে, আলাদা করে ইনফরমেশন দিতে হবে, কোনো ইনফরমেশন দিতে হবে। স্পেসিফিক ইনফরমেশন যদি দেওয়া না থাকে, স্পোর্টস ম্যাটেরিয়ালটাকে তোরা খরচই ধরে নিবি। কেন? মনে করা হচ্ছে এই বছরই কিনে, আরে একটা পাড়ার ক্লাবে হয় না সমস্ত, তোর খেলার বল কেনে না, ক্রিকেটের বল ফল কেনে না, তো বল কি একটা বছর কি একটা বল কি তোর 1 বছর 2 বছর ধরে চলবে? তো বল খেললো, ধর আজকে খেলা হলো, আজকেই ফেটে যেতে পারে, বল। দেখ আমার কথাটা বুঝতে পারছিস তো? স্পেসিফিক মেনশন করতে হবে। আমি তো বুঝতে পারছি না, কিছু বলেনি তো সুতরাং স্পোর্টস ম্যাটেরিয়ালটাকে আমরা ধরে নেবো এই বছরই ইউজ করে ফেলেছি, ঠিক আছে তো? এবার তুই বলিস স্যার এটা ব্যাট হতে পারে না, আরে হতে পারে, ও স্পেসিফিক মেনশন করেই তো এখানে। হ্যাঁ, সেটা অ্যামাউন্ট স্পেসিফিক মেনশন করতে হবে, বলে দেবে, কোনো চিন্তা করার কিছু নেই, স্পেসিফিক মেনশন করে দেবে। হ্যাঁ, ধর স্পোর্টস ম্যাটেরিয়াল ধর এখানে ধরো 50,000 টাকা, তো আমি বুঝতে পারছিস না, এ তো বিশাল বড় টাকা দিয়েছে, বিশাল বড় অ্যামাউন্ট দিয়েছে, তখন এটাকে তুই অ্যাসেট ধরতে পারিস। মানে এইগুলো তোকে কিছু অ্যাজাম্পশন করতে হয়। কি বললাম বুঝতে পারলি তো? এখানে কত দিয়েছে স্পোর্টস ম্যাটেরিয়াল বল? 3.5। নর্মাল খরচ দিয়েছে, নর্মাল, এমন কিছু বেশি খরচ দেয়নি।
তুই যদি মনে করিস তুই এটাকে অ্যাজাম্পশন করতে পারিস, তুই বলি না তোর মনে হচ্ছে স্পোর্টস ম্যাটেরিয়ালটা তুই অ্যাসেট ধরবি, তখন তোকে আলাদা করে নোট দিতে হবে। মনে করছি যে এখানে স্পোর্টস ম্যাটেরিয়াল বলতে আমরা ব্যাট কিনেছি, আর মনে করছি ব্যাট বহু বছর ইউজ করতে পারবো, তাই এটাকে আমরা অ্যাসেট ধরলাম, এরকম তোকে প্রপার নোট দিতে হবে। তো আমি স্পোর্টস ম্যাটেরিয়ালটাকে খরচ ধরলাম, তাহলে আমি নোট দেওয়ার দরকার নেই। কী বললাম বুঝতে পারলি আমার গল্পটা? তোকে বলতে হবে, তোর মনে কোশ্চেন হলো কেন স্পোর্টস ম্যাটেরিয়াল অ্যাসেট না, আমি বলে দিলাম কেন অ্যাসেট হবে না। ঠিক আছে, স্পোর্টস ম্যাটেরিয়াল ওরা অ্যাসেট ধরেনি। কত টাকা? 3,500 টাকা। তোরা বল না, অন্যান্য অঙ্কে বলেই তো এত টাকা স্টক পড়ে আছে, কি রে বলতো তো এত টাকা স্টক পড়ে আছে, তার মানে আমরা বুঝতেই পারছিলাম এখানে বলেনি কিছু, তার মানে নেই। আচ্ছা বল প্রথমে তোরা, এবার তো সব হয়ে গেল, তো এবার একটা করে দেখি অ্যাডজাস্টমেন্টগুলো দেখি। ফার্নিচার, বল ফার্নিচার ওপেনিং ব্যালেন্স কত ছিল? 20,000 টাকা। এখানে লিখে দে ফার্নিচার 20,000 টাকা। দেখ অঙ্কটা কিন্তু কঠিন ছিল না, ছিল কঠিন কোনো অঙ্কটা? 20,000 টাকা। আর ক্লোজিং ব্যালেন্স শিটে কত হবে? ক্লোজিং ব্যালেন্স শিট কত বলেছে বলতে পারবি? দেখ এদিক তাকাবি, আমি দুরকমভাবে করে দিতে পারবো, দেখ কোনটা বেশি ভালো লাগবে, কোনটা বেশি ভালো লাগবে। ভালো করে শোন, এখানে ফার্নিচার ক্লোজিং ব্যালেন্স শিটে কত বলেছে? 10,800। আচ্ছা ফার্নিচার ওয়ার্কিংসটাই করে দিই, তারপর বলছি। ফার্নিচার ওয়ার্কিংসটা করছি, হ্যাঁ ওয়ার্কিংস করছি, আগে দেখে নে ওপেনিং কত ছিল ফার্নিচারের? 20,000 টাকা। আচ্ছা এবার কি বলেছে ফার্নিচারের একটা কথা বলেছে, দেখ অ্যাডজাস্টমেন্ট পর ফার্নিচার কি বলেছে? বলেছে 10% ডেপ্রিসিয়েশন হবে ফার্নিচারের ওপর, ঠিক আছে। বলছে লেফট আফটার সেলিং আ পার্ট অফ ইট, মানে একটা ফার্নিচার বেচে দিচ্ছে। আচ্ছা পুরো ফার্নিচার বেচেছে বলেছে? কি বলেছে? একটা পার্ট বেচেছে, পার্ট। শুনিসনি কি বললাম? কি বললাম? বলছে পুরো ফার্নিচার বেচেনি, ফার্নিচারের একটা পার্ট বেচেছে। তা ফার্নিচার তো ছিল 20,000 টাকা, বছরের শেষে গিয়ে ফার্নিচার দেখলি 10,800 টাকা। তার মানে বলতে পারি আমি কত টাকার ফার্নিচার বেচেছি? সব বলছি। সেল অফ ওল্ড ফার্নিচার বলেছে 7,500 টাকা, তাই তো? কি বলেছে? সেল অফ ওল্ড ফার্নিচার বেচে কত পেয়েছিস? ফার্নিচার বেচে কত টাকা পেয়েছিস? 7,500। দাঁড়া এবার শোন, এই ওয়ার্কিংসটা লিখেছি, এখানে লেখ, আমরা ওয়ার্কিং যেটা লিখছি লেখ প্রফিট অর লস অন, ওয়ার্কিংসটার নাম লেখ প্রফিট অর লস অন সেল অফ ফার্নিচার। হ্যাঁ এটা লিখতে পারিস, প্রফিট অর লস অন সেল অফ ফার্নিচার। প্রথমে লিখতাম বুক ভ্যালু, তার থেকে মাইনাস করব সেল, ঠিক আছে? বুক ভ্যালু থেকে সেল বাদ দেবো। আচ্ছা কত টাকা ছিল এখানে? 20,000 থেকে 10,800 বাদ দেবো, তাহলে কত হচ্ছে এটা? 20 থেকে 10 বাদ দিলে 10, 10,000 থেকে 800 বাদ দিলে 9,200। আর ফার্নিচার বেচে কত টাকা পেয়েছি বল? 7,500। তো মানে কত টাকা হচ্ছে? কত দেখি, 5 থেকে 12 7, 7 থেকে 8 9, মানে 1,700। এটা হচ্ছে লস। এবার দেখ বোঝাচ্ছি, দেখ শোন, মন দিয়ে শুনবি যারা, এদিক শুনবি। বছরের শুরুতে ফার্নিচার কত ছিল? 20,000 টাকা। বছরের শেষে ফার্নিচার কত বলেছে? 10,800। ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর বলেনি, ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে ওখানে দেখ লাইনটা পর, ভালো করে পড়তে হবে ওখানটায়, ওখানে পর লাইনটা বলে দিয়েছে। কি বলেছে? সেল করার পর ডেপ্রিসিয়েশন চার্জ করা হবে। তার মানে বছরের শুরুতে ফার্নিচার কত ছিল? 20,000, বছরের শেষে ওরা দেখাচ্ছে 10,800। তার মানে আমরা বলতে পারি বছরের শুরুতে 20,000 টাকার ফার্নিচার ছিল, আর বছরের শেষে 10,800 দেখাচ্ছে, ফার্নিচার ভ্যালু কমে গেল। তো এত টাকা তো ডেপ্রিসিয়েশন হয়নি, এটা আমরা বুঝতে পারছি। আর ডেপ্রিসিয়েশন তো 10% বলেই ছিল, 20,000 10% যদি হয় 2,000 টাকা হতে পারে, চেয়ে বেশি তো হবে না। তা ফার্নিচার ছিল বছরের শুরুতে 20,000, বছরের শেষে হলো 10,800 টাকা। তা ফার্নিচার ভ্যালু কমে গেছে। কেন কমেছে? বলছে একটা পার্ট, ফার্নিচার একটা পার্ট বেচে দিয়েছি। কত টাকার ফার্নিচার বেচেছি? 20,000 টাকা ছিল, এখন 10,800 টাকা হলো। তাহলে আমরা ধরে নিচ্ছি কত টাকার ফার্নিচার বেচেছি, কত টাকায় বেচেছি বলছি না, কত টাকারটা বেচেছি। 20 ছিল, 10,800 হলো, ঠিক আছে? আমরা 9,200 টাকার ফার্নিচার 7,500 টাকা বেচে দিয়েছি, ঠিক আছে? এই টাকাটা হলো লস, কি বললাম বুঝতে পারছিস? এই টাকাটা হলো লস। তো আগে দেখে নে, এত অবধি বোঝা গেল তো? এবার দেখ তাহলে এখানে ক্লোজিং ব্যালেন্সের ফার্নিচার লেখ, এখানে লেখ 10,800। আগে দেখে নে, তারপর টুকতে পারবি, বুঝে নে এই জায়গাটা, বুঝে নে। 10,800 টাকা ফার্নিচার, কি বলছে তো? 10,800 তো দেখাচ্ছে, ক্লোজিং কত দেখাচ্ছে? 10,800।
তার থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করবো কত টাকা? 10% মানে 1080। তো 10,800 থেকে 1080 বাদ দিলে কত হয়? করে দেখ, কোশ্চেন পরে করা যাবে, আগে করে দেখ। 10,800 থেকে 1080 বাদ দিয়ে বল কত হচ্ছে? 9,720। এটা তো হলো, এটা তো নর্মাল জিনিস। তুই আর এক রকমভাবে ওটা করতে পারতি। কী করতে পারতি? তুই লিখতি 20,000 টাকা এখানে, তার থেকে কত টাকার ফার্নিচার বেঁচে দিয়েছিস? বুক ভ্যালু। বুক ভ্যালু কত? 9,200। তো 20,000 থেকে যদি 9,200 বাদ দিস কত হচ্ছে? 10,800। 10,800 থেকে 10% করলে ব্যাপারটা কী হচ্ছে? তুই যদি মনে করিস আমি ওইভাবে করবো, ওইভাবেও করতে পারিস। কী বললাম বুঝতে পেরেছিস? এবার পোস্টিং করে দে সব একটা করে। এখানে লিখবি, এখানে ডেবিটে লেখ, এক্সপেন্ডিচারে লেখ টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার কত টাকা? 1080। এটা টোকা হয়েছে সবার? এটা টোকা হয়েছে? নিচেটা টোকা হয়েছে? নিচেটা টোক। না এবার ব্যালেন্স কর। আচ্ছা এই লসটা লিখতে হবে। এক্সপেন্ডিচার ডেবিটে লেখ টু লস অন সেল অফ ফার্নিচার। এখানে লেখ টু লস অন সেল অফ ফার্নিচার। টু লস অন সেল অফ ফার্নিচার কত টাকা বললাম? কত টাকা? এই মাত্র করলাম না, কত টাকা বল না? হ্যাঁ 1700। টোটাল কত হচ্ছে বল? বল ক্রেডিট সাইজ যোগ করে বল কত হচ্ছে? ক্রেডিট সাইজ যোগ করে বল কত হচ্ছে? আমি করবো যোগ। ক্যালকুলেটার তো ইয়ে সুমিতা, ওই ইয়ে আমার ক্যালকুলেটার দে। 44,450 যোগ 200 টাকা যোগ 2,500 টাকা যোগ 2,000 টাকা যোগ 2,000 টাকা যোগ 2,400 টাকা কত হচ্ছে? 53,550। 53,550। তার থেকে এগুলো বাদ দে একটা করে। 24,000 বাদ দে, 10,000 বাদ দে, 4,400 বাদ দে, 15,000 বাদ দে, 1,800 বাদ দে, 650 বাদ দে, 2,400 বাদ দে, 2,500 টাকা বাদ দে, দাঁড়া বলছি, 3,500 বাদ দে, 1,080 বাদ দে, আর 1,700 বাদ দে। কত হচ্ছে? 13,480। লস। লস মানে ডেফিসিট। ডেফিসিট কত বেরোচ্ছে? 13,480। এবার দেখা যাক অ্যান্সার, দেখা যাক অ্যান্সারে কি 13,480 বলেছে? কত বেরোলো আমার বললাম, কিন্তু অ্যান্সার বলছে 13,680। দেখ তো 200 টাকা কোথাও গন্ডগোল করেছি? 200 টাকা, ছোট্ট একটা গন্ডগোল, 200 টাকা আইটেম দেখতে লিখতে ভুল করেছি কিছু? যোগ বিয়োগটা আরেকবার কর। 44,450 যোগ 200 টাকা যোগ 2,500 টাকা, 2 2 4। হ্যাঁ কি? তো এখানে দেখ সাবস্ক্রিপশনটা না 44,650 হবে। এখানে সাবস্ক্রিপশনটা 44,650 হবে, ঠিক আছে? এখানে একটা গন্ডগোল হয়েছিল, ঠিক আছে? এটা 44,650 হবে, এটা করে মেলা। আমি বলে দিচ্ছি কেন 44,650 কেন হবে, আমি পরে বলে দিচ্ছি। এখানে 44,450 ভুল করে লেখা হয়েছিল, এটা 44,650 হবে। কেন 650 হবে একটু পরে বলছি। আচ্ছা যোগ করে বল, এটা 53,750 হলো তো? ও সরি, সাবস্ক্রিপশন কত হবে বললি? 44,250। এটা 44,250টা লিখি, 44,250। সাবস্ক্রিপশনটা হলো কত? 44,250। কারণটা বলে দিচ্ছি একটু পরে। আচ্ছা এটা করে কত হচ্ছে? তার টোটাল করে কত? 53,350। এখানে লিখ 53,350, ঠিক আছে? তার থেকে এগুলো বাদ দিয়ে কত হয়েছিল বল? কত বললি বল? 13,680। সার ডেফিসিট হবে তো? ডেফিসিট হয়েছে। আচ্ছা এইগুলো ভুল হয়েছে, তার মানে যোগ বিয়োগ। এটা বলতো ঠিক করে বলতো কত হচ্ছে?
67, টোটাল হচ্ছে 67,030, টোটাল করে বেরোলো 67,030, এইদিকেও বেরোবে 67,030, ঠিক আছে। এইদিকে টোটাল করে বেরোলো 67,030, এইদিকে এই দুটো সাইডের মধ্যে আমার ডেবিট সাইডের যোগফলটা বেশি হচ্ছে, ডেবিট সাইডে যোগফল হলো 67,030, সেটাই এদিক লিখে দিলাম। বাদ দিয়ে হলো কত বলি, 13,680, আর এই দিক ব্যালেন্স বেরোলে তাকে বলে ডেফিসিট, তাই এখানে লিখবো ডেফিসিট, ঠিক আছে। তার ডেফিসিট হলে ক্যাপিটাল ফান্ড যেটা করেছি না, এখান থেকে ডেফিসিট মাইনাস হয়, সারপ্লাস প্লাস, সারপ্লাস হলে যোগ করতে হয়, ডেফিসিট হলে মাইনাস করতে হয়, এখানে লিখবো ডেফিসিট। কত টাকা, 13,680। আচ্ছা, এবার ক্যাপিটাল ফান্ড মানে ওপেনিং ব্যালেন্স শিটটা ট্যালি করে দে। কত হচ্ছে যোগ করে বল, ওপেনিং ব্যালেন্স শিট যোগ করে বল, ওপেনিং ব্যালেন্স শিট কত হচ্ছে যোগ করে বল, টোটাল 50,650, সেটা আবার এখানে লিখবো 50,650, তার থেকে 450 বাদ দিলে 50,200, এটাকে বলে ক্যাপিটাল ফান্ড, এটাকে বলে ক্যাপিটাল ফান্ড। সেই ক্যাপিটাল ফান্ডে এখানে লিখে দে 50,200, তো 50,200 সঙ্গে 2,500 যোগ কর আর 13,680 মাইনাস কর, কত হয়েছে 50,200 সঙ্গে 2,500 যোগ কর আর 13,680 মাইনাস কর, করে বল কত হচ্ছে 39,020, টোটাল কর, টোটাল কর, ওই তো ওখানে কি লিখতি কি যেন এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, এখানে উল্টো করে দিবি এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম, এক্সেস ইয়ে এখানে ডেফিসিট, তো ডেফিসিটের ব্র্যাকেটে কি লিখবি, এই দেখ ডেফিসিটের ব্র্যাকেটে কি লিখবি, বড়কে খরচ বড়, তাহলে লিখবি উল্টে যাবে এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম, এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম, ঠিক আছে তো। আচ্ছা বল তো প্রীতি কতটা টোটাল ব্যালেন্স শিট?